কল্যাণীতে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত এক। কল্যাণীর ঘোড়াগাছায় মিলন মেলায় ঘটেছে এই কাণ্ড। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? একদমই সুকন্যা, গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে বেলুন কিনতে আসা একজন মহিলা ক্রেতা এবং গুরুতর আহত হয়েছেন গ্যাস বেলুন বিক্রেতা সহ মোট 3 জন। এবং এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা গ্রামে। এবং যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় স্থানীয় একটা স্কুল মাঠে মিলন মেলা চলছিল এবং সেখানে গতকাল রাত প্রায় 12টা নাগাদ মেলা প্রায় শেষের দিকে সেই সময় স্থানীয় এক গৃহবধূ, যার নাম মুস্কান মণ্ডল, বয়স 24 বছর, তিনি বেলুন কিনতে যান। তার বাচ্চাটি বেলুনের আবদার করাতে তিনি বেলুন কিনতে যান এবং সেই সময় বেলুনের যে গ্যাসের যে সিলিন্ডার সেটা কিন্তু হঠাৎই বাস্ট করে এবং তখন কিনতে আসা ওই ক্রেতা তিনি রীতিমতো যে সিলিন্ডারটি বাস্ট হয় তারপরে কিন্তু তিনি আহত হন। একই সঙ্গে যিনি বেলুন বিক্রেতা তিনি সহ আরো এই এলাকায় মেলায় উপস্থিত থাকা মোট 4 জন তারা গুরুতর আহত হন। তাদেরকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে এবং সেখানে নিয়ে যাওয়ার পরই ওই গৃহবধূ মুস্কান মণ্ডলকে মৃত বলে ঘোষণা করা হয়। বর্তমানে এই 3 জন কিন্তু কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। গোটা বিষয় নিয়ে এলাকায় একটি শোকের পরিবেশ তৈরি হয়েছে। তবে কি কারণে গ্যাসের সিলিন্ডারটি বাস্ট হলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কল্যাণী থানার পুলিশ তদন্তে নেমেছে। ধন্যবাদ সুজিত। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। খাস কলকাতায় প্রতারণার জাল। একদিকে পার্ক স্ট্রিটে নিজেকে সেনা আধিকারিক পরিচয় দিয়ে আস্ত সেনা প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন এক ব্যক্তি। খবর পেতেই তাকে গ্রেফতার করল পুলিশ। অন্যদিকে নিউ টাউনে নিজেকে কেন্দ্রীয় সরকারের আধিকারিক পরিচয় দিয়ে চাকরির টোপ দিয়ে পুলিশের জালে আরেক ব্যক্তি। কোথাও সেনা পরিচয়ে ট্রেনিং ক্যাম্প খুলে প্রতারণা, কোথাও আবার কেন্দ্রীয় সরকারের আধিকারিক পরিচয় চাকরির টোপ। খাস কলকাতায় একের পর এক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন দুজন। ইলিয়াট লেনের বাসিন্দা 41 বছরের নাজির হোসেন নিজেকে সেনা আধিকারিকের পরিচয় দিয়ে ভুয়ো সেনা প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন। বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে বানিয়েছিলেন ভুয়ো আইডি কার্ড থেকে সেনার পদক। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা শাখা। বাড়ি থেকে উদ্ধার হয়েছে কুকরি চিহ্নিত ক্যাপ বেল্ট, সেনার জুতো। কলকাতা শহরে একেবারে আর্মি বানিয়ে দেওয়া ট্রেনিং সেন্টারের হদিশ পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এবং এই রকমভাবে নিজেকে ভুয়ো আর্মির অফিসার পরিচয় দিয়ে এই যে বাড়ি রয়েছে, যেটি হচ্ছে ইলিয়াট লেনে, এবং সেই বাড়িতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তল্লাশি চালায় এবং হানা দেয়। সেই হানা দেওয়ার পরবর্তীকালে এখানে যখন আসেন, দেখতে পান যে এক ব্যক্তি নিজেকে আর্মির ক্যাপ্টেন বলে, ভারতীয় সেনাবাহিনী ক্যাপ্টেন বলে পরিচয় দেয়। তার নাম হচ্ছে শেখ নাজির হোসেন। লালবাজার সূত্রে খবর, নিজেকে ক্যাপ্টেন নাজির হোসেন পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরির সুযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দিতেন অভিযুক্ত। बस वो काम करता था और कभी कभार वो इसमें क्या बोलता एनसीसी का यूनिफॉर्म पहन के वो जाते थे, उतना ही पता है। और वो कहाँ काम करता था, बाहर में क्या करता था, ट्रेनिंग के बारे में पता नहीं। मगर हाँ, पहले जो है वो कुछ लड़के लोग आते थे यूनिफॉर्म में और उसके साथ फिर कहाँ चले जाते थे पता नहीं। অন্যদিকে নিউ টাউনে কেন্দ্রীয় সরকারের আধিকারিক পরিচয় দিয়ে বাড়ির পরিচারিকার স্বামীকে চাকরির টোপ দেবার অভিযোগে সৌরভ কুমার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি ও ভুয়ো পরিচয়পত্র। পুলিশ সূত্রে খবর, ধৃত সৌরভ কুমারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন দীপালি মণ্ডল। অভিযোগ, তার বিশেষভাবে সক্ষম স্বামীকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 8 লক্ষ টাকা নেন অভিযুক্ত। দীর্ঘদিন পেরিয়ে যাবার পরও চাকরি না পাওয়ায় সন্দেহ জাগে। টাকা ফেরত চাইতেই তাকে মারধর করা হয়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে নিউ টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপালি। আমাকে আমার স্বামী চাকরির জন্য ধাপে ধাপে 8 লাখ টাকা নেয়। নেওয়ার পরে এখন দেখছি চাকরি বাকরি হচ্ছে না, আমি ওনার কাছে থেকে পয়সা চাই। তখন ইনি বাড়ি গিয়ে আমাকে থ্রেট করে এবং আমাকে সেলোথানিরও কেস করে যে আপনাকে সেলোথানি করবো, মারধরও করে। সেই জন্য আমি নিউটাউন থানায় যোগাযোগ করেছি। চাকরি প্রতারণা কাণ্ডে ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাবের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।